একজন অযোগ্য প্রার্থী এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে বাতিল হবে গোটা প্রক্রিয়া। শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে নতুন করে দুর্নীতি রুখতে এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তো ক্ষমতায় এসেই শিক্ষিত বেকারদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। তাই আদালতের নির্দেশ যে তারা মানবে না তা আগেই আশঙ্কা করেছিলেন যোগ্য চাকরি প্রার্থীরা। আর একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ হতেই সত্যি হল সেই আশঙ্কা। একের পর এক চিহ্নিত চাকরি চোরের নাম দেখা গেল তালিকায়, যা নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যোগ্য চাকরি প্রার্থীরা। তৃণমূলের দুর্নীতিতে রাজ্যে ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর আদালতের নির্দেশে চলছে নিয়োগ প্রক্রিয়া। আর সেই প্রক্রিয়ার মাধ্যমে ফের টাকা দিয়ে চাকরি পাওয়া অযোগ্যদের নিয়োগের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এমনকি অযোগ্যদের ওপর কোনো বিধিনিষেধ আরোপ না করেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেয় রাজ্য সরকার। এরপর বিষয়টিতে হস্তক্ষেপ করে আদালত নির্দেশ দেয় অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। আর সেই তালিকায় থাকা একজনও নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে গোটা প্রক্রিয়া বাতিল করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু দুর্নীতি করতে মরিয়া তৃণমূল সরকার যে আদালতের চোখে ধুলি দেওয়ার সব রকম চেষ্টা করবে তা আগেই আশঙ্কা করেছিলেন যোগ্য চাকরি প্রার্থীরা। আর ভেরিফিকেশনের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হতেই সত্যি হল সেই আশঙ্কা। তালিকায় একে একে বেরোচ্ছে চিহ্নিত চাকরি চোরেদের নাম, যা নিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের দ্বারস্থ হয়েছেন যোগ্য চাকরি প্রার্থীরা।